विनाशाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ठाकुरमा स्वामी जी के प्रणाम। उपस्थित महाराज बृंद के আমার প্রণাম এবং ভক্তবৃন্দকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। পুঁথি সম্পর্কে স্বামীজি একটি চিঠিতে শশী মহারাজকে অর্থাৎ রামকৃষ্ণানন্দজিকে লিখছেন। শাকচুন্নী অর্থাৎ অক্ষয় কুমার সেন যিনি পুঁথি লিখেছেন, শাকচুন্নীর বই এই মাত্র পড়লাম, তাকে আমার লক্ষ লক্ষাধিক প্রেমালিঙ্গন দিবে, তাঁর কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন। ধন্য শাকচুন্নী, শাকচুন্নী এই পুঁথি সকলকে শোনা। শাকচুন্নী একটিও আবল তাবল তো লিখে নাই। আমি তাঁর পুঁথি পড়ে যে কি আনন্দ পেয়েছি তা আর কি বলবো। বাহবা, সাবাস সাবাস শাকচুন্নী, সে তাঁর কাজ করেছে। গায়ে গায়ে যাক, লোককে তাঁর কথা শোনা, এর চেয়ে তার আর অধিক কি ভাগ্য হবে। শশী, শাকচুন্নীর পুঁথি অ্যান্ড শাকচুন্নী হিমসেলফ মাস্ট ইলেকট্রিফাই দ্য মাসেস। আরে মোর শাকচুন্নী, তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই, প্রভু তোর কণ্ঠে বসুন, দ্বারে দ্বারে তাঁর নাম শোনাও। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ গোষ্ঠী সবার চরণ রেণু মাগে আধার। জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ গোষ্ঠী সবার চরণ রেণু মাগে আধার। জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ গোষ্ঠী সবার চরণ রেণু মাগে আধার। ঠাকুরের জন্ম ও বাল্যলীলার একটি ঘটনা পাঠ করব। তাই আমার পুকুরে আমাদের মনটিকে নিয়ে যাব এখন। আজ কার পুকুরে চলো মন, আজ কার পুকুরে চলো মন। আজ কার পুকুরে চলো মন, সুখের নেশায় করে জনম জনম ধরে। সুখের নেশায় করে জনম জনম ধরে। কত রবে বিষাদে কামার
সদ্বিজ কুলে জন্ম হইল শ্রী প্রভু। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, চাতুর্যে শ্রী ক্ষুদিরাম জনক তাহার, চাতুর্যে শ্রী ক্ষুদিরাম জনক তাহার, তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার। জপ তপ ধ্যান পূজা তীর্থ পর্যটন, হইলে দূরস্থ তীর্থ নির্ভয় অন্তর। পায়ে হেঁটে যান সেতু বন্ধ রামেশ্বর, পায়ে হেঁটে যান সেতু বন্ধ রামেশ্বর। ন্যায় পরায়ণ তিহ ধার্মিক সুধীর, ন্যায় পরায়ণ তিহ ধার্মিক সুধীর। রাম ভক্ত শালগ্রাম হরে রঘুবীর। কেমন ছিলেন ক্ষুদিরাম? ন্যায় পরায়ণ আর ভগবত ভক্তিতে গদগদ, রামের উপাসক। আর বাড়িতে আরো দুটি ঠাকুর ছিলেন, আর দুটি ঠাকুরের ঘরেতে বিরাজ, আর দুটি ঠাকুরের ঘরেতে বিরাজ। একটি শীতলা মাতা অন্য ধর্মরাজ। মূর্তিত্রয়ে পুজিবারে বড়ই প্রীতি, মূর্তিত্রয়ে পুজিবারে বড়ই প্রীতি। সিদ্ধবাগ বিজবর বেশে দেখে আতি। তিনি ন্যায় পরায়ণ, ধার্মিক এবং সিদ্ধবাগ, যা বলতেন তাই ফলে যেত। এবং তিনি যখন রাস্তা দিয়ে যেতেন লোকে এত শ্রদ্ধা করতেন যে তাকে দশ করে যাওয়ার মতো সাহস হতো না। শ্রদ্ধায় রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকতেন, তাকে দেখেই তাদের নম্রতা নিতেই আসত। আর ভগবান তাঁর ভক্তিতে তাঁদের বাড়ির এক একজন যেন হয়ে গিয়েছিলেন তিনজন দেবতা, রাম ভক্ত, শালগ্রাম ঘরে, আর মাতা শীতলা আর ধর্মরাজ ঠাকুর। এই মা শীতলা প্রতিদিন সকালে যখন ক্ষুদিরাম ফুল তুলতে বেরোতেন তো সঙ্গে সঙ্গে যেতেন ফুল তোলার জন্য। যে জন্য বলছি যে ভগবান ভক্তের ভক্তির কাছে এভাবে বাঁধা পড়েন। নানান কাহিনী তাঁর নানা জনে রটে, আত্মাই বেলার গাছে নিত্য ফুল ফোটে। প্রতিদিন প্রত্যুষেতে পূজার কারণে, প্রতিদিন প্রত্যুষেতে পূজার কারণে। বাহির হইলে দেহ কুসুম চয়নে। পশ্চাতে পশ্চাতে তাঁর যাইয়ে আপনি, আরাধ্য শীতলা মাতা বালিকা রূপিণী। আভরণে শোভে অঙ্গ পরিধে লাল, নোয়ায়ে ধরিত নিজে কুসুমের ডাল। ক্ষুদিরামকে বলতেন, বাবা এদিকে এসো। আর গাছের ডাল নুইয়ে ধরে বলতেন, এই গাছে অনেক ফুল আছে। ক্ষুদিরাম পরম যত্নে সেই ছোট্ট শীতলা মায়ের নুইয়ে ধরা ডাল থেকে পুষ্প চয়ন করতেন। ব্রহ্মশক্তি পরিপূর্ণ তেজ পুঞ্জকায়, দেখিলেই শ্রদ্ধা ভক্তি আপনি পূজায়। এত গেল পিতার কথা। অধিকার এবার মাতা চন্দ্রামণি দেবীর বর্ণনা করছেন এভাবে।
নিজে যেন সেই মতো ভারজা গুণবতী, নিজে যেন সেই মতো ভারজা গুণবতী, মূর্তিমতি দয়া যেন গঠন আকৃতি। পুরাত যে কেহ গিয়া দাঁড়ালে দুয়ারে, যতনে দিতেন তিনি যথাহিত ঘরে। অন্তরেতে সরলতা এত দীপ্তিমান, উত্তর গৌরব কিছু ছিল না গেয়া। কবিতা বলছেন তিনি যেন মূর্তিমতি দয়া, দয়া দিয়েই যেন তাঁর শরীর গঠিত। নিজেদের হয়তো খাওয়ার ভালো করে জুটছে না, কিন্তু অতিথি এলে তাদের সৎকার করতেন। আর এদিকে উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, এই দিক জ্ঞান নেই, কিন্তু এটি ভালো করে জানতেন যে মানুষের সেবা করতে। অবিদিত সাত পাঁচ পরহিতে রত, অবিদিত সাত পাঁচ পরহিতে রত, নিরূপম অলৌকিক গুণ তব কত। সামান্য নহেন ইনি ব্রাহ্মণের ঘরে, সামান্য নহেন ইনি ব্রাহ্মণের ঘরে, ভোগার হরণ প্রভু হরেন উদরে। কি সুন্দর বলছেন যে সামান্য নহেন ইনি ব্রাহ্মণের ঘরে, ভোগার হরণ প্রভু হরেন উদরে। ভোগার কে হরণ করে? এই জগতের ভার একমাত্র ভগবান ঈশ্বরই করতে পারে। তো তাকে যিনি উদরে ধারণ করেছেন, সেই ব্রাহ্মণ কন্যা কি সামান্য কেউ? তিনি সামান্য নন। প্রভুর জননী হন আমাদেরও আই, প্রভুর জননী হন আমাদেরও আই, অতঃপর এই আখ্যা দিয়ে তারে গাই। আয়ের যে গর্ভে জন্ম লইলেন প্রভু, আশ্চর্য কাহিনী হেন নাহি শুনি তবু। কি কাহিনী? গয়াধামে গিয়েছিলেন ক্ষুদিরাম। কিসের জন্য? পিণ্ড দান করতে। একবার কাত্যায়নীকে, ঠাকুরের দিদি কাত্যায়নী, তাকে ভূতে পেয়েছিল। তো ক্ষুদিরাম গেলেন তাঁর বাড়িতে, গিয়ে সেই প্রেতাত্মাকে আহ্বান করে বললেন একে ছেড়ে যাওয়ার জন্য। তো প্রেতাত্মা বললেন, আমি খুব কষ্টে আছি, তুমি যদি আমার হয়ে গিয়ে গয়াকে পিণ্ডদান করো তাহলে আমি মুক্তি পেতে পারি। কথা দিয়েছিলেন ক্ষুদিরাম। সেই প্রেতাত্মার কথা রক্ষার্থে এবং পিতৃকুলের শ্রাদ্ধ দেওয়ার জন্য গেলেন গয়াধামে। একবার পিতা তাঁর গয়াধামে যান, ঘটিল তথায় কিবা শুনহ আখ্যান। একদিন দ্বিজবর দেখেন স্বপন, অতি সুমধুর কথা আশ্চর্য কথন। কি দেখছেন স্বপ্নে? স্বয়ং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ এসে তাঁর সামনে দাঁড়িয়েছেন। অধিকার এখানে লিখেছেন যে কর জোড় করে দাঁড়িয়ে আছেন, দুটো হাত জোড়ো করে যেন মিনতি করছেন যে যদি একবার সুযোগ পাই তো তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব। এভাবে যেন আমরা যখন হাত জোড়ো করে কারোর কাছে যাই, অর্থাৎ কিছু চাওয়ার জন্য, তো প্রতিকার এখানে বলছেন যে স্বয়ং নারায়ণ যেন এখানে এসে দাঁড়িয়েছেন ক্ষুদিরামের সামনে হাত জোড়ো করে, যে যদি সুযোগ পান তো একবার তাঁর পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন। কিসের জন্য? তিনি যা তার ঘরে আসেন, ক্ষুদিরামের ভগবত ভক্তি, তাঁর সত্যে নিষ্ঠা, সেই 150 বিঘা জায়গা ছেড়ে চলে এসেছিলেন একটি মিথ্যা কথা বলবেন না বলে। কি সত্যে আর
কি সত্যে নিষ্ঠা, এই জন্যই না ভগবান এসেছিলেন। তিনি যার তাঁর ঘরে আসেন ক্ষুদিরামের এই নিষ্ঠায় এবং তাঁর ভক্তিতে তিনি এসেছিলেন তাঁর গৃহে। অধিকার লিখছেন, অতি সুমধুর কথা আশ্চর্য কথা একদিন বিজয় দেখেন সবল। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ ধারী শ্যামল উজ্জ্বল গায় করজোড় করি। পুত্র হয়ে জন্মিব তোমার আগারে হাসিয়া হাসিয়া কথা কন বিজবরে। ব্রাহ্মণ বলছেন ক্ষুদিরাম যে আমি তো গরিব ব্রাহ্মণ, কি খাওয়াবো, কি করাবো? উত্তরে কহেন নিজ করে বাছানো, কি খাওয়াবো করে আমি দরিদ্র ব্রাহ্মণ। পুনশ্চ মূরতি কহে ব্রাহ্মণের ঠাই, আমার পোষণে ভার চিন্তা কিছুই নাই। এত বলি নিমেষের মধ্যে অন্তর্ধান, অদর্শনে ব্রাহ্মণের আকুল ঘোরা। ভগবান বললেন, ও চিন্তা তোমাকে করতে হবে না, যা খাওয়াবে যা করাবে তাতেই আমি সন্তুষ্ট থাকবো। এই জন্য আপত্তি করছেন যে কোনো ক্রমে আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করতে চাই, তুমি যদি একবার সুযোগ দাও। এই ঘটনা ঘটছে গয়াধামে। আর আমার পুকুরে কি হচ্ছে সে সময়? হেথা আই ঠাকুরানী আপন ভবনে, হেথা আই ঠাকুরানী আপন ভবনে, কহিতেছিলেন কথা নারী ত্রয়োশনে। শিবের মণ্ডপ এক আছিল অদূরে, দেখিলেন আসে কিবা বায়ুরূপাকারে। এই যোগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে মা চন্দ্রমণি কথা বলছিলেন ধনী কামারিনী এদের সঙ্গে। হঠাৎ দেখেন যে শিবলিঙ্গ থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে মা চন্দ্রমণি উদরে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে বাচ্চজ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আর ধনী কামারিনী তার শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন। তারপরে জিজ্ঞাসা করছেন, কি হলো, হঠাৎ এভাবে পড়ে গেলে কেন? মা চন্দ্রমণি বলছি, বল ধনী আজি হে কে হলো, বল ধনী আজি হে কে হলো, অধীর সমীর নিমেষে ঘিরিল, বল ধনী আজি হে কে হলো। প্রবেশিল জন্মরে আমারে, মনে জাগে আশা বাঁধিয়াছে বাসা, কে আসি দুঃখিনী জন্মরে, কে আসি দুঃখিনী জন্মরে। কে বা এলো বল ধনী আজি, আনন্দে ভাসি আমি দিবানিশি, কহিতে পারি না মুখে, ধন্য চন্দ্রমণি ধন্য ধন্য তুমি, দেব শিশু কোলে দেবে সুখে। গয়াধাম থেকে ক্ষুদিরাম ফিরে এলেন। চেপে রাখতে পারছিলেন না সেই দিনকার কথা। সঙ্গে সঙ্গে ক্ষুদিরামকে বললেন, ক্ষুদিরাম, গয়াধামের ঘটনা, স্বপ্নের ঘটনা। মা চন্দ্রমণিকে বললেন,
দুজনেই বুঝলেন যে তাঁর গৃহে ভগবান আসছেন। মাতৃ উদরে যখন প্রভু ছিলেন সে সময় মাকে কত দেব দেবীর দর্শন করিয়েছেন, বহু দেব দেবীর দর্শন পেয়েছেন। একদিন দেখছেন একটি হাঁসে চড়ে একটি ঠাকুর এসছেন রোদের বেলায়। লেখক লিখছেন কত সরল ছিলেন। সেই দেবতাকে বলছেন, এই রোদের বেলায় এসছো, গরমে লাল হয়ে গেছো, তো গরম হয়ে গেছে, এই পান্তা খেলে একটু শরীর ঠান্ডা হবে। এই বলছেন, ওগো হাঁসে চড়া ঠাকুর, এই রোদের বেলায় এসেছো, পান্তা খেয়ে একটু ঠান্ডা হয়ে যাও। তো তাদের সঙ্গে এভাবেই কথা বলতেন। মাতৃ উদরে যখন প্রভু আছেন, একদিন বারান্দায় দরজা বন্ধ করে মা চন্দ্রামণি শুয়ে আছেন। দেখছেন ঘরের ভেতরে রুনু ঝুনু নুপুরের ধ্বনি বাজছে। ভাবলেন তাঁর অগোচরে বোধহয় কেউ ঢুকে গেছে। ভালো করে কান পেতে শুনছেন, সুন্দর রুনু ঝুনু নুপুরের ধ্বনি বাজছে। ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঢুকে দেখেন কেউ কোথাও নেই। আবার এসে বারান্দায় শুলেন, দেখেন আবার সেই রুনু ঝুনু নুপুরের ধ্বনি বাজছে। কোনোদিন পেতেন সুন্দর সুবাস, চন্দনের সুবাস, যেন চন্দন কাঠে নির্মিত আবাস। অধিকার লিখছেন, চন্দন কাঠে যেন নির্মিত আবাস, কোনোদিন পাইতেন চন্দনের বাস। কোনোদিন দিব্যগন্ধ পাইতেন ঘরে, যেন কত পদ্ম বন ঘেরা চারিধারে। এই রূপে 8-9-10 মাস গত, প্রভুর জন্মকাল হইল উপস্থিত। 1242-এর 6 ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথিতে বুধবার এলেন প্রভু ধরাধামে। সন 1242 6 ফাল্গুনে, সন 1242 6 ফাল্গুনে, শুক্ল পক্ষ বুধবার দ্বিতীয়া তিথিতে।
শ্রীরামচন্দ্র এসেছিলেন দুপুর 12টায়, শ্রীকৃষ্ণ এসেছিলেন রাত্রি 12টায়, আর ঠাকুর এলেন ভোরবেলায়। তখনও সম্পূর্ণ ভোর হয়নি, অন্ধকার আছে। প্রদীপ হাতে ধনী কামারিনী বসেছিলেন শিশুর আগমনের অপেক্ষা। জন্মক্ষণ আর জন্মস্থান ভারী বিচিত্র। অবতার পুরুষদের জন্মস্থান ভারী বিচিত্র। শ্রী চৈতন্যদেব এলেন নিম গাছের তলায়, তাই নিমায়। বুদ্ধদেব এলেন বাগান বাড়িতে। শ্রীকৃষ্ণ এলেন কারাগারে, আর যীশুখ্রিস্ট এলেন ভোরসালে, ঠাকুর এলেন ঢেঁকিসালে। জন্মক্ষণ থেকেই তাঁর লীলা খেলা শুরু। জন্মেই একবার মাত্র ট্যাঁ শব্দ করে, আর কোনো শব্দ নেই। ধনী কামারিনী প্রদীপ হাতে ছুটে এলেন। এসে খুঁজেই পাচ্ছেন না শিশুকে। কি আশ্চর্য, কোথায় গেল? এই তো ট্যাঁ শব্দ করল। যেন ধনীর সঙ্গে জন্মক্ষণ থেকেই তার লুকোচুরি খেলা শুরু হলো। এদিক ওদিক খুঁজছেন, কোথাও খুঁজে পাচ্ছেন না। যেখানে খোঁজার কথাই নয়, তাই সেখানে খুঁজেননি। সেটি হচ্ছে ঢেঁকিসালে একটি উনুন ছিল। তো ট্যাঁ শব্দ করে সেই উনুনের মধ্যে ঢুকে ছাই ভস্য মেখে চুপটি করে শিবটি সেজে শুয়ে আছে। ধনী কামারিনী দেখলেন যে শিশু শুয়ে আছে ওখানে চুপটি করে। সাধারণত জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে, এ কাঁদছেন না, চুপটি করে শুয়ে আছে। ধনী কামারিনী তাকে পরম যত্নে তুলে পরিষ্কার করে মা চন্দ্রামণি কোলে দিলেন। মনের ভাব, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আর কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে দুঃখিনী ব্রাহ্মণী বলে কে শুয়েছ আর করে কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে দুঃখিনী ব্রাহ্মণী বলে। ভূতলে আতুল মনি কেলিরে জাদুমণি। ভূতলে আতুল মনি কেলিরে জাদুমণি। তাপিতা হেরে আবনি এসেছ সকালে দুঃখিনী ব্রাহ্মণী বলে কে শুয়েছ আর করে। ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা বদনে করুণা মাখা হাসো কাঁদো কাঁদো মোরে মোরে রূপহেরি নয়ন কি রাতে
দিগম্বর এসেছো কুটির ঘরে, দুঃখিনী ব্রাহ্মণী বলে, দুঃখিনী ব্রাহ্মণী বলে, দুঃখিনী ব্রাহ্মণী বলে, কে শুয়েছো আর করে। ক্ষুদিরামকে খবর দিলেন ধনী কামারিনী। তিনি এসে দেখছেন চাকর্যে মশায় ধনী তাকে ভরায়, পরম সুন্দর শিশু দেখো না হে ভাই, করা করি আসি নিজ করে নিরীক্ষণ, দিব্য সুলক্ষণ অঙ্গে শিশু সুশোভন। আগে এসে দেখছেন ক্ষুদিরাম সত্যি সত্যি ভগবান এসেছেন তো, তার লক্ষণ সকল আগে দেখছেন। শিশুর লক্ষণ দেখে তিনি নিশ্চিন্ত হলেন আর পুলকিত হলেন যে না, স্বয়ং ভগবানই তাঁর দিকে এসেছেন। আমরা আর বাল্যলীলার একটি ঘটনা করে শেষ করব। শ্রীকৃষ্ণ যেমন গোচারণে যেতেন আমাদের গদায়, তিনিও বন্ধুদের নিয়ে গোচারণে যেতেন। যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ ঠাকুরের সেই বিখ্যাত উক্তি। তো ছোটবেলায়ও তাঁর কিছু আভাস আমরা দেখতে পাই। একদিন বন্ধুদের নিয়ে গোচারণে গেছেন, হঠাৎ মাথুর গান, বিরহের গান তাঁর মনে উদয় হলো। সবাইকে ডেকে বলছেন, ওরে ওরে আয় আয়, আমরা সব আজ মাথুর কীর্তন করি। সমস্বরে বিলাসায় যত সঙ্গীগণ, বৃক্ষমূলে যাত্রারম্ভ হইল তখন। অতি পুলকিত অঙ্গে গদাই আনন্দে, কাহারে করেন সখী হইলা কারে বৃন্দে। আপনে হইলা নিজ রাই কমলিনী, বিদগ্ধ বিরহ গান ধরিলা তখনি। কোথা বংশীধারী কৃষ্ণ মুরারি, কোথা গেলে হরি প্রাণ করে চুরি। ব্রজপুরিয়া আধার পুরী, কোথা বংশীধারী কৃষ্ণ মুরারি, কোথা গেলে হরি প্রাণ করে চুরি। ব্রজপুরি আজ আধার পুরী, বংশীধারী কোথা বংশীধারী। দশ দিক শূন্য লাগে, কোথা নাই কানু। দশ দিক শূন্য লাগে, কোথা নাই কানু। নিকুঞ্জ বনে
বিহল হইলা গদাই গাহিতে গাহিতে গিরি বিহল হইলা পরাণ বধুয়া বলি কাঁদিতে লাগিলা কথা কৃষ্ণ কই কৃষ্ণ কৃষ্ণ দায়েনে ওই কৃষ্ণ কথা কৃষ্ণ কৃষ্ণ দায়েনে হায় কৃষ্ণ রক্ষণে ঘরে বংশীধারী কথা নয়নের জলে ভিজিল গোটা বসন নয়নের জলে বাচ্চ জ্ঞান বিহীন পতিত ধরা তলে ব্যাকুল হইলা যত যত সঙ্গীগণ কি হলো বলি করো এরোদম কেহবা আনিয়া জল দেয় চোখে মুখে কেঁদে কেঁদে কেহবা গদাই বলে ডাকে ভূতে যেন ধরে তাই মনে বিচারিয়া রাম নাম হরি নাম করে উচ্চারিয়া তাদের মধ্যে একজন বলছেন শোনো গদাই তো কৃষ্ণ নাম করতে করতে বিহল হয়ে বাচ্চক জ্ঞান হারিয়েছে চলো না আমরা সবাই হরিনাম কৃষ্ণ নাম করি দিয়ে বন্ধুরা সবাই গদাই বাচ্চক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে তার চারদিকে বসে সঙ্গীরা হরিনাম কৃষ্ণ নাম করছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে প্রাণ সঞ্চারিণী কৃষ্ণ মন্ত্র শুনি কোথা কৃষ্ণ কৃষ্ণ বলি চাহিলা অমনি ওই দাঁড়াইয়া দূরে কৃষ্ণ কৃষ্ণ প্রাণনা আবেশে ধরিতে যান প্রসারিয়া হাত কৃষ্ণ নামে গদাইয়ের চৈতন্য দেখিয়া সবে কৃষ্ণ কৃষ্ণ বলে চৌদিকে বেরিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একবার গৌর হরি বল গীতা হরি বল প্রাণ হরি বল আমার দয়া হরি বল একবার গৌর হরি বল গীতা হরি বল প্রাণ হরি বল আমার দয়া হরি বল হরি বল হরি
বাঞ্ছা কল্পতরু। জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রাম কৃষ্ণ কেষ্টবস্তি সবার চরণ মাগে আধাম। জয় জয় রাম কৃষ্ণ কেষ্টবস্তি সবার চরণ মাগে আধাম। ঠাকুর মহাস্বামীজিকে প্রণাম। উপস্থিত মহারাজ বৃন্দকে আমার প্রণাম। ভক্তবৃন্দকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। নমস্কার।